নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো না, নতুন বছর মানে নিজেকে আরেকবার সুযোগ দেয়া। গত বছর হয়তো আপনি ক্লান্ত ছিলেন, অনেক কিছু চেপে গেছেন, কাউকে কিছুই বোঝাননি, নিজেকে সব সময় শেষ লাইনে রেখেছেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেননি। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় জয়। নতুন বছরে সব ঠিক হয়ে যাবে এমন প্রতিশ্রুতি দরকার নেই, শুধু এতটুকু বললেই যথেষ্ট, আমি আবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে আমার যে ভালোবাসার জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে একটু অর্গানাইজ করে রাখছি। এটা হচ্ছে কুমড়ো বড়ি, এখানে হচ্ছে আমার ফুপু শাশুড়ি বানিয়েছে, সেটাও দিয়েছে, চাচি শাশুড়ি বানিয়েছে, সেখান থেকেও দিয়েছে। তো এর জন্য আমি সব কিছু একটু আলাদা আলাদা করে রাখছি যাতে কোনটা কার খাওয়ার সময় বুঝতে পারি। আর আমার ছোটো বোন ঋতুও ডালের যেই বড়িটা খুব পছন্দ করে, তো ওর জন্য আলাদা করে একটা কৌটায় আমি রেখে দিয়েছি, যখন বাসায় যাব তখন ওর জন্য নিয়ে যাব। আর প্রথমে যে দেখেছেন গুড়ের মুরলি, এটা না আমার খুবই পছন্দ, কিন্তু দেখা যায় ঢাকায় যেটা কিনতে পাওয়া যায় সেটা খুব একটা ভালো লাগে না খেতে, মানে ক্রিস্পিনেসটা বেশি থাকে না, অনেক বেশি হার্ড থাকে। তো এবার যখন বাড়িতে গিয়ে এটা খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে, তো এর জন্য আরহামের বাবা একটু বেশি করে এটা নিয়ে এসেছে। আমার নতুন বছরটা কখনোই দেখা যায় ওইভাবে সেলিব্রেশন করা হয় না, কারণ 31st নাইটে তো খুব একটা ছুটি থাকে না, শুক্রবার যদি পড়ে তাহলে ছুটি পাওয়া যায়, এর জন্য দেখা যায় খুব একটা কিছু করা হয় না। তো এইবার যেহেতু 31 ডিসেম্বরে সবারই ছুটি ছিল, এর জন্য হচ্ছে হালকা পাতলা ঘরোয়া কিছু আয়োজন করেছি। আমার ভাগ্নে বউ এসেছিলো, তো সকালবেলায় ওদেরকে আসতে বলেছিলাম, কালাই রুটি বানিয়েছিলাম। এই কালাই রুটিটাও চাচি শাশুড়ি আমাকে দিয়েছিল, অল্প করেই এনেছি যেহেতু আমি খুব একটা বানাতে পারি না, যতটুকু চেষ্টা করেছি বানানোর। তো এর জন্য ওদেরকেও ডেকেছি যে ওরাও চলে এসেছে। তো আমি এখানে বেগুন ভর্তা আর পেঁয়াজের ঝাল ভর্তা করেছি। তো এই কালাই রুটিটা না অনেক বেশি মজা হয় যদি আপনি হচ্ছে মাটির চুলায় বানান আর মাটির হাঁড়িতে করেন। তা আমি হচ্ছে আমার নর্মাল তাওয়াতেই করেছি, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ খেতে মোটামুটি ভালোই হয়েছে। বেগুন ভর্তা আর এইরকম ঝাল ভর্তা দিয়ে খেতে কী যে মজা লাগে। শীতের দিনে মনে হয় একটুখানি কালাই রুটি আর একটু ভর্তা খেলে শরীরটা এমনিতেই অনেকটা চাঙ্গা হয়ে যায়। তো 31 ডিসেম্বরে আমরা 4 জন একসাথেই ছিলাম, সারাটা দিন আমরা একসাথেই কাটিয়েছি, খাওয়া দাওয়া রান্না বান্না এগুলির ভিতর দিয়ে আমাদের দিনটা কিন্তু আমরা পার করেছি। আজকে রাতের জন্য আমরা একটু বারবিকিউ করব। তো চিকেনটাকে আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এটা আরও সকাল সকাল ম্যারিনেট করে রাখলে আরও ভালো হয়, কিন্তু যেহেতু মুরগি এনেছে তারপরে হচ্ছে আমি ম্যারিনেশনের কাজটা করেছি, এর জন্য হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম, আমি খিচুড়ি রান্না করেছিলাম, সেটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, যেহেতু আমরা রাতে একটু আয়োজন করছি এর জন্য। আজকের বারবিকিউটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আপনাদের, মানে আমি তো আগেও বারবিকিউ করেছি বা তান্দুরি চিকেন করেছি, কিন্তু আজকের বারবিকিউটার মতো কখনোই হয়নি, অনেক বেশি মজা হয়েছিল। আসলে ভালোবাসা দিয়ে কাজ করলে মনে হয় সব কিছুর টেস্ট এমনিতেই বেড়ে যায়। তো বারবিকিউ করার জন্য আমি আজকে রাঁধুনির যে বারবিকিউ মশলাটা আছে সেটা ইউজ করব। এটা আমি আগে কখনো ইউজ করিনি, এবারই ফার্স্ট ইউজ করছি। তা আমি এখানে টক দই নিয়েছি, টক দইটা আমার ডিপে ছিল অল্প পরিমাণে, সেটাই দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, লেবুর রস দিয়েছি, তারপরে এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো অ্যাড করেছি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে সয়া সস আর বারবিকিউ সসটাও দিব অল্প পরিমাণে। বারবিকিউ সসটা আমি পরে আবার দিব, যখন হচ্ছে চিকেনটা আমি মানে রান্না করব তখন একটু একটু করে অ্যাড করব। আর যেহেতু আজকের বারবিকিউটা কিন্তু আমি চুলাতেই করব, এর জন্য কিন্তু ইজি ওয়েতেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে আমি বারবিকিউর যে মশলাটা আছে এখানে প্রায় হাফের একটু বেশি পরিমাণের প্যাকেট আমি ইউজ করেছি, যেহেতু আমি 2টা মুরগি করব, একটু বড় বড় সাইজের। তারপরে আমি এখানে সরিষার তেল দিয়েছি, আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণ একটু কাসুন্দ দিয়েছি। কাসুন্দ দেওয়ার ফলে না অনেক বেশি টেস্ট হয় এই বারবিকিউটা খেতে।
আসলে না এটা আমি কোনো রেসিপি ফলো করে করছি না, আমার যেটা মনে হচ্ছে সেটা দিয়েই আমি বারবিকিউটা বানাচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা টমেটো কেচাপ ইউজ করেছি আর হচ্ছে একটু ফুড কালার দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। এখন হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো চিকেনের সাথে আজকে আমি এখানে একটা কোরাল মাছও নিয়েছি, মানে সেদিন বাজার থেকে এনেছিলাম, ছোট সাইজের দুটো কোরাল মাছ এনেছিলাম। তো একটা তো খাওয়া হয়ে গিয়েছে আর এটা ছিল, তো চিন্তা করলাম চিকেনের সাথে এটাকেও বারবিকিউ করে ফেলি। এই সেম মশলাতেই কিন্তু আমি চিকেন আর ফিশটাকে মেখে রেখে দিব। তারপরে হচ্ছে রাতে আমরা এটাকে বারবিকিউ করব। আচ্ছা, নতুন বছরে তো আপনাদের সবার অনেক রেজুলেশন থাকে। আমার রেজুলেশন কি জানেন? এবার আমার রেজুলেশন হচ্ছে জাঙ্ক ফুডটাকে কমানো আর বেশি করে পানি খাওয়া আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা। কারণ একদমই দেখা যায় আমি নিজের খেয়াল খুব একটা করা হয় না। সব সময় দেখা যায় সংসার, পরিবারের আপনজনদের জন্যই চিন্তা করি, নিজেকে নিয়ে কখনোই ওইভাবে একটা ভাবি না। তো এবার চিন্তা করেছি নিজেকে একটু সময় দিব, নিজেকে নিয়ে একটু ভাববো, নিজের শরীরটাকে কীভাবে ভালো রাখা যায়, মনটাকে কীভাবে ভালো রাখা যায় সেটা চিন্তা করব। এই বছর আমি নিজেকে আর অবহেলা করব না। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই নিজের খেয়াল নিজে রাখার চেষ্টা করব। তো বারবিকিউটা খাওয়ার জন্য আমি এখানে গ্রিন চাটনি করেছি ধনেপাতা দিয়ে। এই চাটনিটা এত বেশি মজা হয়েছিল। আসলে শীতকাল, বাজারে তো ধনেপাতা অনেক বেশি পাওয়া যায়, 10 টাকা 20 টাকা ধনেপাতা আনলে কিন্তু অনেক পরিমাণে দেয়। আর এই ধনেপাতার চাটনিটা দিয়ে যে কোনো ফ্রাই আইটেম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ধনেপাতার চাটনিটা আমি রেসিপি শেয়ার করিনি, কারণ এটা মোটামুটি সবাই পারে, তো এর জন্য রেসিপি দেখালাম না। অনেক বেশি ভালো হয়েছিল আজকে ধনেপাতার চাটনিটা। তো এখন হচ্ছে রাতের বেলা আমরা হচ্ছে চিকেনটা বারবিকিউ করে নিব। আমি হচ্ছে প্যানে হালকা করে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আমার এই প্যানটা অনেক বেশি বড় সাইজের, এর জন্য দেখা যায় কি যখনই আমি তান্দুরি চিকেন বা বারবিকিউ করি, এটাতে করি একসাথে অনেকগুলো করা যায়। তো আমি চিকেনটাকে দিয়ে আগে ঢেকে দিয়েছি, চিকেনটা যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে যে পোড়া পোড়া ভাবটা সেটা করব। তো এখন কিন্তু চিকেনটাকে আমি একটু পর উল্টে পাল্টে দিচ্ছি, আর যে মশলাটা আছে সেই মশলাটা অল্প অল্প করে কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি। আর পাশের চুলাতে আমি হচ্ছে ফিশটাকেও বারবিকিউ করে নিব। আমার সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার ছেলের বউ, মানে আমার ভাগ্নে বউ কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। ও হচ্ছে এগুলো হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছিল, কাজ করছিল, আমি হচ্ছে রান্নাঘরের অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে হালকা হালকা করে মশলাটা ব্রাশ করে দিচ্ছি। আর এই মশলাটা যদি ব্রাশ করা হয় ভালো করে, তাহলে না চিকেনটা অনেক বেশি জুসি হয়, খুব একটা ড্রাই হয়ে যায় না। আমি এখানে চিকেন আর ফিশটাকে একটু স্মোক ফ্লেভার দেওয়ার জন্য কয়লা দিয়ে স্মোক দিচ্ছি। এটা দিলে না মনে হয় যে একদম আপনি তান্দুরেই হচ্ছে বারবিকিউটা করেছেন এমন মনে হয়। আর পাশের চুলায় হচ্ছে বৌমা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছে। চিন্তা করেছিলাম হোটেল থেকে নান বা পরোটা কিনে নিয়ে আসবো, পরে দেখলাম যে হোটেল থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য আমরা ফ্রোজেন পরোটা নিয়ে এসেছি, গরম গরম ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। যত কষ্ট করি রান্নাবান্না করি না কেন, শেষ পর্যন্ত যদি সুন্দর করে পরিবেশন করতে না পারি তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তা আমি কিন্তু আজকে এই বারবিকিউ খাওয়ার জন্য 3 রকমের ডিপ বানিয়েছি, মানে শসা দিয়ে রায়তা করেছি, গ্রিন সস করেছি, আর বারবিকিউর যে মশলাটা আছে সেটা হচ্ছে লাস্টে আমি একটু সস দিয়ে আরও কিছু মশলা দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা সস খেতে মানে এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল চিকেন আর ফিশ কোনো কিছুর দরকার হবে না, শুধু সসগুলি দিয়েই পরোটা খেয়ে নেওয়া যাবে। ওরা সবাই অনেক বেশি পছন্দ করেছে আজকের খাবারটা। আসলে আজকের দিনটা আমাদের বেশ ভালো গিয়েছে, সকাল থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার ভিতরেই ছিলাম। আফরিন তমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আমার স্যান্ডউইচ মেকারটার প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি একটু ডিটেলসে বলার জন্য। আমার স্যান্ডউইচ মেকারটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, আর এটা আমি কিনেছিলাম 2200 টাকা দিয়ে। আমি হচ্ছে মিরপুর শপিং সেন্টার থেকে এই স্যান্ডউইচ মেকারটা কিনেছিলাম। হয়তোবা আপু আপনার উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। আরিয়ান খান আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন আমার এই টেবিল ক্লথটা কত টাকা দিয়ে আমি কিনেছি।
আমি আপুকে অ্যান্সার দিয়ে দিয়েছি কমেন্টের মাধ্যমে। এই টেবিল ক্লথটা বানাতে আমার টোটাল 300 কি 350 টাকার মতন খরচ পড়েছে। আর এটা কিন্তু আমি যে সিঙ্গেল বিছানার চাদর পাওয়া যায় সেই বিছানার চাদরে লেস লাগিয়ে তারপরে বানিয়েছি। ফাতিমা আশা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, টমেটো আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি কে বলো তো দেখি, এতদিন আমি তোমায় যেমন ভালোবেসেছি সব সময় বাসবো। তুমি আমায় বলো দেখি আমি কে? আমি আগেই সরি বলে নিচ্ছি, আমি আপু চিনতে পারছি না আপনি কে। হয়তোবা আপনি আমার কোনো ভালোবাসার মানুষ আসলে অন্তরে থাকে, না চিনতে পারলেও কি হবে, অন্তর থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর টমেটো আপু বলেছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। যারা আমাকে অনেক আগে থেকে চিনেন তারা জানবেন যে আমার ভিডিও ছিল টমেটো পাগলি নিয়ে একটা ভিডিও, যে টমেটো আমি কি পরিমাণ পছন্দ করি। এর জন্যই কিন্তু অনেক আপুরাই আছে আমাকে ডাকে টমেটো পাগলি আপু। তা আপু হয়তোবা নিশ্চয়ই আমার পুরাতন কোনো ভালোবাসার মানুষ। আপনারা যখন এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আরেকজন আপু আছে আংশুমান সাহা আইডি থেকে, অনেক পুরাতন একটা আপু, সব সময় কমেন্ট করতেন। মাঝখান থেকে অনেক দিন আপুর কমেন্ট পাইনি, কিন্তু ইদানিং দেখলাম আপু আবার ফিরে এসেছেন। আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আপু কমেন্টের মাধ্যমে জানিয়েছে আমি আপুকে মনে রেখেছি। আসলে কিছু কিছু মানুষ আছে না, কখনো ভোলা যায় না। যেমন আমার শুরুর দিকে কিছু মানুষজন আছে সব সময় আমার পাশে ছিল, সেই মানুষদেরকে তো আমি কখনোই ভুলবো না। যদিও আমার একটু ভুলো মন, আমি অনেক কিছু মনে রাখতে পারি না, মাঝে মাঝেই ভুলে যাই, কিন্তু তারপরেও চেষ্টা করি ভালোবাসার মানুষগুলোকে সবসময় মন থেকে মনে রাখার, আর সবসময় তাদের জন্য দোয়া করি তারা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর এভাবেই আমার পাশে থাকে। আমি এই যে মজার মজার রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে মনে হয় এই ভালোবাসার মানুষগুলোর সাথে যদি আমার আনন্দটা ভাগ করতে পারতাম তাহলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। আজকের খাবারটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই চোখ দিয়ে দেখি, প্রাণ জুড়িয়ে নিন। তো আমি আমার প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি। তো আমরা ফিশটা পরে খেয়েছি, আর আরহামকে একটু টিভি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে আমাদের ডিস্টার্ব না করে। তো তারপরে ছাদে চলে এসেছিলাম একটু আতশবাজি দেখার জন্য, যদিও এবার অনেকটা কম আতশবাজি ফুটেছে চারিদিকে অন্যান্য বারের চাইতে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।